দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। গুরুত্ব না পেলে 42 আসনে একা লড়াইয়ে প্রস্তুত ইন্ডিয়া জোট নিয়ে সাববার্তা মমতার। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট নিয়ে জল্পনা উস্কে দিলেন খোদ তৃণমূল নেত্রী। স্পষ্ট জানালেন, বঙ্গের তৃণমূলকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে, নইলে তৃণমূল 42 আসনে একাই লড়তে প্রস্তুত। শুক্রবার মুর্শিদাবাদ জেলার সঙ্গে কালীঘাটের দলীয় কার্যালয়ে বৈঠক করে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের প্রদেশ নেতৃত্বকেও কার্যত বার্তা দিলেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্ব দিতে নারাজ মমতা, নাম না করে কোনো ফ্যাক্টর নয় বলে মন্তব্য তার। নির্বাচনের আগে বিভিন্ন জেলার সংগঠনকে কালীঘাটে ডেকে বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের পরিধি বেঁধে দিয়েছিলেন দলের নেতা কর্মীদের। শুক্রবার মুর্শিদাবাদের দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই তার বক্তব্য, ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক আমরা, সেখানে আমাদের বাদ দিয়ে এ রাজ্যে সিপিআইকে এত প্রাধান্য দেওয়া হলে, আমাদের গুরুত্ব না দেওয়া হলে আমরা আমাদের মতো ভাববো। সেক্ষেত্রে 42 আসনে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক বাংলার শাসক দল। গোড়া থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত গুরুত্ব পেয়েছে। জোটের প্রত্যেক বৈঠকে নানা প্রস্তাব রেখেছেন তিনি, সেই মতো পরবর্তী পদক্ষেপও নেওয়া হয়েছে। বাংলায় লড়াইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসন পাওয়া তৃণমূলের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন বারবার। আর তারপর থেকে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জটিলতা বেড়েছে। মমতার 1/1 ফর্মুলা অনুযায়ী বাংলায় সবচেয়ে শক্তিশালী তৃণমূল, তাই তাদেরই গুরুত্ব দিতে হবে। এদিকে কংগ্রেসের তরফে আরো বেশি আসন চাওয়া হয়েছে, ফলে জোট সমীকরণ চূড়ান্ত হওয়া দূর অস্ত। একাই লড়তে প্রস্তুত তৃণমূল। মুর্শিদাবাদের দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কাছে লোকসভার টিকিট প্রার্থনা। বহরমপুরে অধীরকে 2 লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ারি হুমায়ুনের। বিতর্ক শব্দটা যেন তার পিছু ছাড়ছে না। কথা হচ্ছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে নানান সময় বিস্ফোরক সব মন্তব্য করে তৃণমূল শিবিরের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন তিনি। শনিবার যদিও একেবারে অন্য সুর শোনা গেল ডাপুর নেতার গলায়। সাফ জানালেন, দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভরসা করে তাকে লোকসভার টিকিট দেন, তাহলে বহরমপুর কেন্দ্র থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে 2 লক্ষ ভোটে হারানোর ক্ষমতা তিনি এখনও রাখেন। প্রসঙ্গত, শুক্রবার কালীঘাটের বাড়িতে মুর্শিদাবাদের তৃণমূল জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হুমায়ুন কবিরকে শাসন করেন নেত্রী। সাফ বলেন, তুমি একটু প্রেসের সামনে কম কথা বলো। আসলে এর আগে একাধিকবার দলবিরোধী মন্তব্য করে শাসক দলকে বিপাকে ফেলেছেন তিনি। যদিও কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েই স্বমহিমায় ফেরেন হুমায়ুন। বৈঠকে মমতা ঠিক কি বলেছেন তা গড়গড় করে বলে দেন সংবাদ মাধ্যমকে। আর এদিন আবার সুর বদলালেন হুমায়ুন। ক্ষোভের কোনো জায়গা নেই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। যখন বাচ্চা ছেলে বেফাস কথাবার্তা বলে তখন সহ্য করতে পারি না। দিদি যখন আমাকে ভরসা করে লোকসভায় টিকিট দেন, তাহলে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে 2 লক্ষ ভোটে হারাবো। পাশাপাশি আরো বলেন, মুর্শিদাবাদ জেলার এক সময় অনেক বড় ভূমিকা ছিল, যেটা আস্তে আস্তে কমছে। আমার সেই নিয়েই আক্ষেপ। মুর্শিদাবাদ জেলা বাংলাকে দিশা দেখাবে, সেই অবস্থায় আসা উচিত। এখন জেলা নেতৃত্বরা আমাকে ভুল ট্রিটমেন্ট করে, সেটা আমি মন থেকে যেন মেনে নিতে পারবো না। মমতার কাছে লোকসভার টিকিট প্রার্থনা। 6 বছরের চিকিৎসা ভাতা বাড়েনি। ফের একবার ত্রিপুরায় ডিআর এবং চিকিৎসা ভাতা নিয়ে উঠে এলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। সংগঠনকে শক্তিশালী করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। যত বাধা আসুক
যত বিপত্তি দেখা দিক না কেন সাংগঠনিক শক্তি দিয়েই তাকে মোকাবিলা করিয়ে যেতে হবে। শক্তি সঞ্চয় করলেই হবে না, সাংগঠনিক এবং আন্দোলন কর্মসূচির মাধ্যমে তার প্রয়োগ করতে হবে। আজ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার আমতলী ইউনিটের 7ম বার্ষিকী সাধারণ সভার উদ্বোধন করে কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি নারায়ণ চন্দ্র বণিক এই কথাগুলি বললেন। শৈলেন্দ্র সরকার এবং রাখাল আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্পাদকীয় প্রতিবেদনে পেশ করলেন বিদায়ী সম্পাদক প্রদীপ বণিক এবং 5 জন জনপ্রতিনিধির আলোচনার পর প্রতিবেদন গঠিত হয়। সবার প্রধান বক্তার ভাষণে জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য বলেছিলেন, ত্রিপুরার পেনশনারদের স্বার্থ রক্ষা করতে আর্জিত আধিকারিক সুরক্ষার এবং অনাদায়ী দাবি আদায়ের জন্য একসাথে লড়াই করতে হবে। আমরা অপেক্ষা করেছিলাম সরকার প্রতিশ্রুতি পূরণে কতটা আন্তরিকভাবে চেষ্টা করছে তা দেখার জন্য, কিন্তু আমরা হতাশ এবং ইতিমধ্যেই প্রাপ্য ডিএআর বকেয়া রয়েছে 26%। চিকিৎসা ভাতা, ন্যূনতম পেনশন, গ্র্যাজুইটি বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি গত 6 বছরে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং আবশ্যিক ওষুধের দাম বেড়েই চলছে, নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করছে না সরকার। অবশ্যই জল্পনা কল্পনা কোনদিকে করে সেদিকে দেখা রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ার রিপোর্ট এজিট অফ বাংলা।